তারপরে যদি বাংলাদেশের ফুটবলের বর্তমান সময়ে আসি, বাংলাদেশের ফুটবল নিয়ে এখন অনেক বেশি আলোচনা হয়। হামজা চৌধুরী আসলেন, সমীর সোম আসলেন। তো কি মনে হচ্ছে যে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে শক্তির জায়গাটা কি? দেখেন, হামজা হামজা এমন একটা লিগ খেলে, মানে ওয়ার্ল্ডের টপ লিগের একটা প্লেয়ার আমাদের দেশে, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছে। ইভেন তিনি বর্তমানে ক্যাপ্টেন। এখন সে যে আমাদের দেশে রিপ্রেজেন্ট করতেছে, সে তার জায়গায় কিন্তু সে অনেক গর্ববোধ করে যে আমি বাংলাদেশের ন্যাশনাল টিম রিপ্রেজেন্ট করি। তেমনই আমাদের দেশও গর্ববোধ করে যে আমরা হামজার মতো প্লেয়ারকে আমরা আমাদের দেশের হয়ে খেলার একটা সুযোগ করে দেওয়া। এবং আমাদের হামজা আসার পর থেকে, সমিত আসার পর থেকে আমাদের টিমের যে এনভায়রনমেন্ট, আশেপাশের টিমের যে এনভায়রনমেন্ট, তাদের যে আপনার চিন্তা ভাবনা, জয়ের একটা ক্ষুধা, সব কিছু চেঞ্জ হওয়া। বাংলাদেশের ফুটবল একটা, আপনি যখন কখন রেজাল্ট পাবেন, আপনি কখন রেজাল্ট নিজের করে নিতে পারবেন, যখন আপনার আশেপাশের পুরো সব কিছু ফুটবল এনভায়রনমেন্ট, মানে স্পোর্টস এনভায়রনমেন্টও তৈরি হবে। ক্রিকেট তো একদিনে তৈরি হয় না, ক্রিকেট এনভায়রনমেন্ট তৈরি করছে তারা। এক একটা জয়, এক একটা জায়গা থেকে মানুষের সবার ফোকাসটা ক্রিকেটের দিকে ছিল, এনভায়রনমেন্টটা ক্রিকেটের হয়েছে। এখন যেটা ফুটবলের, যে স্টেডিয়ামে খেলা দেখতে ঘন ঘন মানুষ যাচ্ছে, খেলা দেখতেছে, সাপোর্ট করতেছে, যে এক ধরনের একটা কালচার এনভায়রনমেন্ট তৈরি করে স্পোর্টসের, হামজা আসার পর এটা তৈরি হয়েছে। আমি চাই এটা থাকুক। এটা থাকতে গেলে আপনাকে ম্যাচ জিততে হবে। আপনাকে ম্যাচ জিতলে এই যে মানুষের স্টেডিয়ামে আসা, খেলা দেখা, এই যে সাপোর্ট দেওয়া, এটা আস্তে 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 অগণিত মানুষের বাড়বে। আজকে ঢাকায় খেলতেছে, অন্যদিন সিলেট খেলবে, অন্যদিন চিটংয়ে খেলবে, অন্য ডিস্ট্রিক্টে খেলবে, বাট এনভায়রনমেন্ট ফুটবলের এনভায়রনমেন্টটা থাকবে, স্পোর্টস এনভায়রনমেন্টটা থাকবে। এই যে হামজা সময়টা আসলেন, তারপর দেখা দেখি আমাদের অনেক বংশোদ্ভূত প্লেয়ার আসছেন এবং আসতে চাচ্ছেন। তো কি মনে হচ্ছে যে বাংলাদেশে এই কালচারটা আসলে কতটা জরুরি? আপনার দুইটা জিনিস জরুরি। একটা হলো এই কালচারটা, আপনাকে ভালো প্লেয়াররা জানি বাংলাদেশে আসুক, তাদের রিপ্রেজেন্ট করুক, তাদের দেশে খেলার সুযোগ করে দেয়। সেকেন্ড হচ্ছিল আমাদের যে পাইপলাইন, ওই পাইপলাইনটা আপনাকে স্ট্রং করা উচিত। ওই পাইপলাইন, আমরা যদি এটাকে আনতে যে পাইপলাইনকে অফ করে দিই, তাহলে আমাদের ভালো প্লেয়ার আমরা প্রোডাক্ট করতে পারবো না, ভালো প্লেয়ার আমাদের উঠে আসবে না। তখন কোনো না কোনো প্লেয়ার চলে গেলে ওই জায়গাটা একটা প্লেয়ার রিপ্লেসমেন্ট তৈরি হবে না। তাহলে আমাদের পাইপলাইনটা খুবই ইম্পর্টেন্ট। ওই পাইপলাইন থেকে যদি আপনি মনে করেন যে পাইপলাইনটা একটু স্ট্রং করে, তাহলে বাইরের বংশীয় প্লেয়াররা আসলে, আর আমাদের পাইপলাইন স্ট্রং থাকলে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা, বোঝাপড়াটা খুব তাড়াতাড়ি হবে। যে হামজাকে আপনাকে রিড করতে হবে, হামজার যে ইন্টেন্সিটিতে ফুটবল খেলে, ওই জায়গায় আপনাকে মাস্ট বি রিড করতে হবে। আচ্ছা ভাইয়া, আমাদের ফুটবলটা আসলে ক্রিকেটের পর্যায়ে পৌঁছাতে পারেনি, এটা আপনিও বললেন এবং সবাই আসলে কম বেশি বলে। তো আপনি যেহেতু মাঠ পর্যায়ে ফুটবলটা খেলেছেন এবং এখনও ফুটবলের সাথেই ইনভলভ, তো কি মনে হয় আসলে কোন কোন ফ্যাসিলিটিসটা আসলে ডেভেলপ করা উচিত বাংলাদেশের ফুটবলের জন্য? কোন জিনিসগুলো বর্তমানে গুরুত্বপূর্ণ এবং বাফুফের আসলে কতটা ভালো ভালো পদক্ষেপ গ্রহণ করা উচিত? দেখেন, ফার্স্ট হলো আমাদের থিঙ্কিং চেঞ্জ করা। আমরা ক্রিকেটের জয় বলেন, ক্রিকেটের অবস্থান বলেন, ফুটবলের অবস্থান, এই দুইটাকে আপনি একসঙ্গে করতে পারবেন না। কালচার ভিন্ন। ক্রিকেট কয়টা দেশ খেলে, ক্রিকেটের কালচারটা কি, ক্রিকেট কয়টা দেশ আমাদের ইনভলভ, এটা একটা বিষয়। ক্রিকেটের আপনার স্ট্রাকচারটা কেমন, সেটা একটা বিষয়। ফুটবলে আমাদের এনভায়রনমেন্টটা কেমন, ফুটবলে আমাদের কয়টা দেশ ফুটবল খেলে, আমরা কত নাম্বারে আছি, বাট আমাদের স্ট্রাকচারটা কতটুকু, সব কিছু মিলে কিন্তু আপনি দুইটা খেলাকে একসঙ্গে করতে পারবেন না। ক্রিকেটের জায়গায় যেখানে খেলা দরকার ছিল, ক্রিকেট ওখানে পৌঁছে গেছে। এখন ক্রিকেটের যে স্ট্রাকচার, অলমোস্ট তারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করার পর থেকে, 99-এর পর থেকে তার স্ট্রাকচার চেঞ্জ করে ফেলছে। স্ট্রাকচার চেঞ্জ করাতে তাদের ফান্ডে কত টাকা আছে, তাদের ফান্ডে কত টাকা আসতে পারে, তাদের ওই টাকা দিয়ে তাদের ডেভেলপমেন্ট কতটুকু হতে পারে, ডেভেলপমেন্টের জায়গা কতটুকু করতে পারে, ইজ এনাফ। ওয়ার্ল্ডের যদি আপনার 20টা দেশ ক্রিকেট খেলে থাকে, 20টার মধ্যে যদি আপনার 3টা ক্রিকেট বোর্ডকে ধনী বলেন, ওখানে বাংলাদেশ একজন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা। তাইলে আপনাকে বুঝে নিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন জায়গায় গেছে, তারা কি করতে পারে, তারা আরও ভালো বেটার অনেক কিছু করতে পারে। তাদের এটা যে আমাদের ফুটবলেরটা হচ্ছিল, আমাদের স্ট্রাকচারটা এখনও ঠিক না। স্টিল না, আমাদের কোনো স্টেডিয়াম নেই। আপনি কেমনে ওয়ার্ল্ড কাপের আশা করবেন, কেমনে এশিয়া কাপের আশা করবেন? অলমোস্ট আপনার এমন কোনো একাডেমি নাই বাংলাদেশে যে একাডেমি থেকে 10টা প্লেয়ার ডাইরেক্ট ন্যাশনাল টিমে আসতেছে।
আপনি এই স্ট্রাকচার, এই কালচার থেকে আপনি কী আশা করবেন? আপনি আমাদের ইন্ডিয়ার মতো দেশ ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে তারা চিন্তা করে, বাট তাদের ওই জায়গাটা তারা এশিয়া কাপের বাইরে বাইরেতে পারেনি, তো স্টিল এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে পারেনি, এশিয়া কাপের 8টা দলের মধ্যে তারা থাকতে পারেনি। তাহলে আপনাকে ওই জায়গাগুলিতে ইন্ডিয়ার মতো দেশ যেখানে ফান্ডিং, তারা কি পরিমাণ ইনভেস্টমেন্ট করতেছে ফুটবলে ওই জায়গাটা যাওয়ার জন্য, তারা কি ইন্ডিয়ান সুপার লিগ করার পর থেকে তারা কতটুক চেঞ্জ হয়েছে, তারপরও তারা আমাদের কাছে হারে, প্লাস তাদের স্ট্রাকচারে তার মধ্যে ঘাটতেছে। আমাদের কোনো স্ট্রাকচারই নেই, তার মধ্যে যে আমরা ইন্ডিয়ার মতো দেশকে হারাইতে পারি, এটাই তো আমাদের জন্য একটা ভালো সাইট। আমাদের অনেক কিছু চেঞ্জ আছে, এটা নট অনলি এটা। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। ফেডারেশনের পক্ষে এত কিছু করা সম্ভব না। ফুটবল ফেডারেশনে এত ইনভেস্টমেন্ট নেই, ফুটবল ফেডারেশন অ্যাকাউন্টে গেলে আপনি 10 লাখ টাকা ফিক্সড ডিপোজিট পাবেন নাকি? আই থিঙ্ক সন্দেহ। মানে আমি যতদিন ফুটবল খেয়েছি, আমরা ফুটবলাররা ফেডারেশন থেকে কোনো সাপোর্টই ফাইন্যান্সিয়ালি সাপোর্ট পাই নাই। নট অনলি ফাইন্যান্সিয়ালি, আপনি ইনজুরিতে পড়ছেন, ইনজুরিতে আপনাকে যে তারা টেক কেয়ার করবে, ওই সাপোর্টটাই তো আমরা ফেডারেশন থেকে পাই নাই। আপনি ওখান থেকে কী আশা করবেন? হ্যাঁ, আপনি স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, আপনার ফেডারেশন থেকে কিছু জিনিস চেঞ্জ করতে হবে। যেমন ফেডারেশন মন্ত্রণালয়ে আপনাকে, মন্ত্রণালয় থেকে আমাদের স্পোর্টস মিনিস্টার থেকে কিছু অর্থ, যে অর্থ আমাদেরকে ফুটবলে পাইপলাইন তৈরি করতে সহযোগিতা করতে পারবে, ওই জায়গাগুলি যদি আপনি চেঞ্জ করতে পারেন, নতুন করে স্টার্ট করতে পারেন। স্পন্সর এখন আসতেছে, বাট এই স্পন্সরের টাকা কি কোথায় যাচ্ছে, কি করতেছে, স্টিল নাও এগুলা আপনার দেখবেন না। বাট এই যে একটা ফুটবল ভাইবসের মধ্যে যদি আপনার এই জিনিসগুলি চেঞ্জ করতে না পারেন, আপনি আগামী 5 বছর পর নতুন প্রেসিডেন্ট আসবে, উনিও এসে বলবে এই প্রেসিডেন্ট তো কিছু করে রাখে নাই। যেমন ক্রিকেট বোর্ডে আপনি জানেন 100 কোটি টাকা এফডিআর আছে, আপনি কি আর কি শুনতে চান? আমি আপনাকে বললাম তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন 10 লাখ টাকা এফডিআর নেই। আপনি স্ট্রাকচার কেমনে চেঞ্জ করবেন? স্ট্রাকচার চেঞ্জ করতে গেলে আপনাকে ফিক্সড ইনভেস্টমেন্ট করতে হবে, ইনভেস্টমেন্টটা প্রপার ওয়েতে ইনভেস্টমেন্ট করতে হবে। আপনার প্রত্যেকটা জায়গায় ফেডারেশনের স্পোর্টস ফুটবলের প্রত্যেকটা জায়গায় 14, 13, 15, 17 একটা পাইপলাইনের মাধ্যমে আপনাকে ওইভাবে স্টাবলিশ করে নিতে হবে যে তারা 13 এই বছর এই জায়গায় এশিয়া কাপ খেলতে পারে, 15 এই জায়গায় ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই খেলতে পারে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারে। যেমন মহিলা টিম এশিয়া কাপ খেলে আসছে, তারা এশিয়া কাপ কোয়ালিফাই করছে। এই যে একটা কোয়ালিফাই যাওয়াটা, ধরে রাখাটা এখন ইম্পর্টেন্ট, ধরে রাখাটা, এই জিনিসগুলি যদি আপনি প্রত্যেকটা বছরে প্ল্যান অনুযায়ী করতে না পারেন, আপনার কোনো জায়গায় উন্নতি হবেন না, উন্নতি করতে পারবেন না। তাহলে আপনাকে এই ধরনের তুলনা না করে ফুটবল ফেডারেশন না, ফুটবলকে কিভাবে উন্নত করা যায়, মানে আপনার স্ট্রাকচার চেঞ্জ করা যায়, ফুটবল কিভাবে এশিয়া কাপ খেলা যায়, ওই জায়গাটুকুতে আপনাকে ইনভলভমেন্ট হতে হবে, চিন্তা করতে হবে ওখানে ফান্ডিং কি করা যায়। আমাদের লক্ষ্য কয় বছর পর আমরা এশিয়া কাপ খেলবো, ওয়ার্ল্ড কাপ তো পরের ইস্যু। আমরা সাব ফুটবলে কবে চ্যাম্পিয়ন, কোন ইয়ারে চ্যাম্পিয়ন হব, আমাদের টার্গেট কি, এই টার্গেটগুলো আপনি যখন পারফেক্টলি জায়গায় নেবেন, আমাদের প্লেয়ারদের জবাব দিতে আনবেন, ম্যানেজমেন্ট জবাব দিতে আনবেন, মন্ত্রণালয়ের সব কিছু যখন জবাব দিয়ে তার মাধ্যমে চলবে, তাইলে আপনার সব কিছু ঠিক জায়গায় যাবে। কারণ ফুটবল তো সবাই বুঝে, স্পোর্টস এখন সবাই বুঝে, নট অনলি ফুটবল। যে জীবনে ক্রিকেট খেলা নয় সেও ব্যাট বলে আপনাকে বুঝাই দেবে ওই জায়গায় মারলে মনে ছক্কা হয়তো, তো ওই জায়গায় মারলে মনে ছক্কা হয়তো, যে মারছে তার কিন্তু কোনো দাম নাই, যে বলছে যে ওই জায়গায় মারলে মনে ভালো হতো, ওই জায়গায় মারতে পারতো। তাইলে আপনি স্পোর্টস সবাই বুঝে, বাট স্পোর্টস সবাই বুঝে, স্পোর্টস নিয়ে পড়াশোনা কয়জন করছে? পড়াশোনা করার মতো মানুষ দরকার। ভালো মানুষগুলি যারা কাজ করার জন্য অ্যাবিলিটি আছে, তাদের প্ল্যানগুলি আমাদের ফুটবলে বেশিরভাগ, আমি ফুটবল নিয়ে যখন আছি, ফুটবলেটা আমি বলতে পারি, ফুটবলে আমাদের যারা বাংলাদেশে অনেক কোচ আছে যারা ফুটবল নিয়ে পড়াশোনা করে, স্পোর্টস নিয়ে, ফুটবল সম্পর্কে ধারণা রাখে, ইয়োর ডেভেলপমেন্টের, ফুটবল উন্নতির জন্য যে জায়গাগুলি দরকার, যে কাজগুলি করা দরকার, ওনার কাছে ওই প্ল্যানগুলি আছে। আমি কিছুক্ষণ আগে আপনাকে শেয়ার করতেছিলাম জুলফিকার আহমেদ মিন্টু ভাই, বিগত মিন্টু ভাইকে কোনো জায়গায় কাজ করার সুযোগ পাচ্ছে, কিন্তু মিন্টু ভাই হ্যাভ কোয়ালিটি, যে আপনার ওনার কাছে অনেক কিছু আছে, কিন্তু আমরা বাংলাদেশের ফেডারেশন বলেন, আমরা বাংলাদেশের ফুটবল বলেন, ওনাকে ওই জায়গাগুলিতে, স্পেসগুলিতে আমরা ওনাকে সুযোগ করে দিতে পারতেছি না ইয়োর ডেভেলপমেন্টে, যেটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা। ওনার চাকরি নেই আজকে 2-3 বছর ধরে, আমরা ওনার মতো মানুষ আমরা ইউজ করতে পারতেছি না। ওনার মাথা বুদ্ধি বলেন, ওনার পড়াশোনা বলেন, ওনার কাজ আমরা ইউজ করতে পারতেছি না।
এর বাইরে আমি আর কি বলবো, একটা ফুটবল স্পোর্টস নিয়ে কী বলা উচিত? আপনি আপনার কাছে থাকা মানুষকে আপনি ইউজ করতে পারতেছেন না, আপনি দূর থেকে কি এনে আপনি কি চেঞ্জ করবেন? আমি মনে করি যে এগুলা কথার মাধ্যমে, এগুলো আসলে ব্যক্তিগত কাউকে হিট করে না। কারণ ফুটবল ফেডারেশন বলতে অনেকে বোঝে প্রেসিডেন্ট, নট না। ফুটবল ফেডারেশন অনেক দায়িত্ব আছে, অনেক মানুষ আছে, ডেভেলপমেন্ট আছে, ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি আছে, ইয়র ডেভেলপমেন্টের আছে, আন্ডার 15-এর কমিটি আছে, 17-এর কমিটি আছে, যেখানে আপনাকে ভালো জায়গাগুলি টুর্নামেন্ট চালিয়ে ভালো প্লেয়ার বাইরে করে নিয়ে আসা, কিভাবে আপনি কাজ করবেন, অনেক জায়গা আছে। প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা মানুষ কিভাবে কাজ করতেছে সেটা আপনি 1 বছর পর জানতে পারবেন যে এই জায়গা থেকে এই জায়গার মানুষ, এই জায়গা থেকে এই জায়গার মানুষ কাজ করেছে। প্লাস আমাদের লিগ, ডোমেস্টিক লিগ কোন লেভেলের ডোমেস্টিক লিগ হচ্ছে, আমাদের ক্লাবগুলি জুনিয়র টিমগুলি আছে নাকি, আমাদের ক্লাবগুলিতে ইয়োর টিম আছে নাকি, সব কিছু মিলে আমাদের ক্লাবের নিজস্ব মাঠ আছে নাকি, সব কিছু মিলে আপনাকে চিন্তা করতে হবে যে না, আমরা এখনও অনেক পিছনে আছি, আমাকে আগে নিয়ে আসতে গেলে আমাদের প্রত্যেকটা ক্লাবের একটা মাঠ থাকা দরকার, আমাদের প্রত্যেকটা ক্লাবের একটা ইয়োর টিম থাকা দরকার। এই মধ্য দিয়ে আপনাকে রেজাল্টের জন্য ওয়েট করতে হবে, রেজাল্ট আসবে। এইগুলি স্টার্ট করলে আপনি এগুলো যদি কিছুই না করেন, আপনি যদি বলেন যে হামজান আপনি মেসিকে এনে দিল, আপনি ওয়ার্ল্ডের বেস্ট কোচ এনে দিল, আপনি কিছু করতে পারবেন না। এটা আসলে বাস্তবতা। বাস্তবতা আপনি আসেন, আমরা স্বপ্ন দেখা বাদ দিয়ে বাস্তবতায় আসেন। বাস্তবতায় প্রত্যেক বছর কিছু না কিছু কাজ করুক, কিছু না কিছু কাজ করার জায়গা তৈরি করে নেয়। এমন করে একটি স্টেডিয়াম নেই, একটি স্টেডিয়ামের ব্যাপারে কথা বলব। একটা আছে কমলাপুর, ওটা আলাদা, বাট একটা নিজস্ব স্টেডিয়াম, প্রত্যেক বছর একটা স্টেডিয়াম রেডি করা, ইয়োর ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা, আন্ডার 15-এর রেজাল্ট কী হতে পারে 1 বছর পর তাদের জবাব দিতে আনা, 17-এর রেজাল্ট কী হতে পারে, কোচিং স্টাফ, প্রত্যেকটা এজের আলাদা আলাদা কোচিং স্টাফ রেডি করা, প্রত্যেকটা জায়গায় কোচিং স্টাফ যখন আলাদা হবে তখন তাদের জবাব দিতে আনা, যা ভালো রেজাল্ট করবে তাদের ইমপ্রুভমেন্টের জায়গায় আসা। হঠাৎ সাডেনলি একজনকে এসে আমি ন্যাশনাল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ বানাই দিলাম বা 23 টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ বানাই দিলাম, তার কোনো কাজের অভিজ্ঞতা নাই। এই জিনিসগুলি প্রফেশনালিজম, যেটা বললেন প্রফেশনালিজম, এইগুলো অনেক ইনভলভমেন্ট থাকা উচিত। কেউ রাজনৈতিক দল করে, কেউ যার দল আসবে সে ওই মানুষকে নিয়ে আসা, প্রত্যেকটা জায়গায় হয়। যে কোনো দেশ, আমাদের দেশের যে কোনো রাজনৈতিক দল যখন আসবে তখন আপনি অন্য একজন মানুষকে এনে রেডি করা, আমার মানুষ তো আমার দল করে খেলছে ফুটবল, দেন জায়গায়। এই ধরনের থেকে আপনাকে বাইরে হতে হবে। যারা ফুটবল নিয়ে সময় দেয়, যারা ফুটবলকে সময় দেয়, যারা ফুটবল নিয়ে পড়াশোনা করে, ফুটবল নিয়ে কাজ করে, এই ধরনের মানুষকে নিয়ে আসলে আমি মনে করি যে আপনার স্পোর্টস প্রত্যেকটা, নট অনলি ফুটবল, ক্রিকেট বলেন, আদার্স বলেন, এই যে ক্রিকেট বলেন ঝামেলা বলেন, আদার্স এই আপনার গেমসগুলিতে ঝামেলা, এই ঝামেলাগুলি থাকবে না। যারা কাজ করবে, যারা পড়াশোনা করবে, যারা স্পোর্টস নিয়ে চিন্তা করবে কীভাবে ডেভেলপমেন্ট করা যায়। 5 বছর পর আপনি তো রেজাল্ট পাচ্ছেন, 2 বছর পর আপনার টিম কোন জায়গায়, প্রত্যেকটা দলেরই বলেন কোন জায়গায় কী রেজাল্ট হচ্ছে। আপনি আসেন, আজকে আমি 3 নম্বরে ছিলাম, আমার এই টুর্নামেন্টে আমি 2 নম্বর হয়েছি, তাহলে পরের পদকে 1 নম্বর। এভাবে আপনাকে উন্নতি করতে হবে, নাহলে আপনি কোনোভাবে ডাইরেক্টলি স্বপ্ন দেখলেন হামজা আসলো, সুমিত আসলো, মেসি আসবে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো আসলো, কোনো কিছু চেঞ্জ হলো না। বাট আপনাকে 2 ধরনভাবে চেঞ্জ হবে। আপনার পাইপলাইন স্ট্রং করতে হবে, আপনাকে ভালো প্লেয়ারকে নিয়ে আসতে হবে এবং ভালো প্লেয়ার তৈরি করতে হবে। ওই ইন্টেন্সিটি, ওই স্পিড, তাদের সঙ্গে আমাদের হামজার সঙ্গে আমাদের প্লেয়ারদের ওই ধরনের ইন্টেন্সিটি স্পিডে খেলার মতো তাকে মানায় নেওয়া, এগুলো সব কিছু ইনভলভমেন্ট থাকলে আমি মনে করি যে কোনো স্পোর্টস উন্নতি করা সম্ভব।